আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেমড সেন্ট্রয়েড। আমরা বিমের এসএফডি বিএমডি ড্র করা শিখছিলাম এবং আমাদের টোটাল 4টা এক্সাম্পল দেখা হয়েছে। এটা হচ্ছে আমাদের 5th এক্সাম্পল। এই এক্সাম্পলটাতে নিউ 3টা জিনিস আসছে। একটা হচ্ছে এখানের সাপোর্টটা হচ্ছে রাইট সাইডে। এর আগে আমরা যতগুলো সাপোর্ট দেখেছি সবগুলো লেফটে ছিল, আর আমরা এসএফডি বিএমডি ড্র করা শুরু করেছি লেফট থেকে। এখানে সাপোর্টটা রাইটে, কিন্তু আমরা এসএফডি বিএমডি কিন্তু লেফট থেকেই ড্র করবো অলওয়েজ। আর লেফট থেকে যদি এসএফডি বিএমডি ড্র করি সেক্ষেত্রে সাইন কনভেনশন কী ছিল? পজিটিভ হচ্ছে আপওয়ার্ড শেয়ার ফোর্স পজিটিভ, আর ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে পজিটিভ। যদি আমরা রাইট সাইড থেকে ড্র করতে যাই তাহলে কিন্তু সাইন কনভেনশনটাও উল্টে যাবে। রাইট সাইড থেকে ড্র করলে ডাউনওয়ার্ড ফোর্স চলে আসবে পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট চলে আসবে পজিটিভ। এটা হচ্ছে তার সাইন কনভেনশন। তো আমরা ওই দিকে যাব না, ওইটা একটু ডিফিকাল্ট জিনিস। অলওয়েজ আমরা এসএফডি বিএমডি লেফট সাইড থেকেই ড্র করা শুরু করব, সাপোর্ট যেখানেই থাকুক। এরপর এখানে আরও দুইটা জিনিস, একটা হচ্ছে ইনক্লাইন্ড লোড। এর আগের যে 4টা এক্সাম্পল ছিল সবগুলোতেই আমাদের ভার্টিক্যালি কনসেন্ট্রেটেড লোড ছিল, এখানে লোডটা কিন্তু ইনক্লাইন্ড। আর এখানে একটা স্লোপ দেওয়া আছে 3:4। এখানে স্লোপ দেওয়া থাকতে পারে বা অ্যাঙ্গেলও থাকতে পারে। যদি এখানে অ্যাঙ্গেল থাকতো তাহলে আমরা ভার্টিক্যালটা এইভাবে বের করতাম, সাইন থিটা কস থিটা দিয়ে বের করতাম। কস থিটা দিলে আমাদের হরিজন্টালটা আসতো, আর সাইন থিটা দিলে হচ্ছে ভার্টিক্যালটা আসতো। আর এখানে যেহেতু স্লোপের রেশিও দেওয়া আছে আমরা সেটা ইউজ করে করব। তারপর এখানে এটা হচ্ছে ফ্লাইং লোড। এই লোডটা ডিরেক্ট বিমের উপর নাই, বিমের উপর আরও এখানে দেখতেছি আমরা 3টা পোর্শন আছে, তারপরে হচ্ছে এই পয়েন্টে গিয়ে এই লোডটা অ্যাক্ট করতেছে। তো এই লোডের জন্য এখানে একটা মোমেন্টও আসবে, প্লাস হচ্ছে একটা ভার্টিক্যাল লোডও আসবে। তো আমরা ফার্স্টে এই লোড, ইনক্লাইন লোড আর ফ্লাইং লোড, এই দুইটাকে ফার্স্টে প্রসেস করে বিমের মধ্যে ভার্টিক্যাল লোড হিসেবে নিব আর মুভমেন্ট হিসেবে নিব। তারপরে আমরা রিয়েকশন বের করব, তারপর এসএফডি বিএমডি ড্র করব। তো এখানে যদি ফার্স্টে আমরা ইনক্লাইন লোডটা নিয়ে কাজ করি, এই লোডটা এই বরাবর আছে 10, আর এখানে যে স্লোপের রেশিও 3:4, এটা হচ্ছে পিথাগোরাসের যে 3, 4, 5 ওই কম্বিনেশনের মধ্যেই পড়ে। তো এখানে লম্ব যদি 3 হয় আর ভূমি যদি 4 হয়, এখানের অতিভুজটা কি? অবভিয়াসলি 5 হবে। আর এটা কি 5 × 2 10, মানে দ্বিগুণ আছে। তো এখানে ইনক্লাইন লোড যদি 10 হয় তাহলে আমাদের ভার্টিক্যাল লোড কি হবে? 6 আসবে এখানে, আর হরাইজন্টাল লোড চলে আসবে 8। কিন্তু এখানে আমরা যেহেতু এএফডি ড্র করছি না, তো আমাদের হরাইজন্টাল লোডটা লাগবে না, শুধু ভার্টিক্যালি 6 নিব। তার মানে বি পয়েন্টে এখানে আসলে এটা আমাদের এসএফডিতে আসবে না, আসবে হচ্ছে এই 6 কেপটা। এটা নিয়ে আমরা কাজ করব। তারপরে হচ্ছে এই ফ্লাইং লোডটা, এটাকে যদি আমি আলাদা করে এখানে নেই, এটা হচ্ছে সেই বিমের পোর্শনটা, আর এখানে হচ্ছে এই ফ্লাইং লোড যেখানে আছে। তো এখানে এভাবে একটা 50 কিপ আছে। এই 50 কিপটা রেশিও হচ্ছে 4:3, লম্ব বরাবর হচ্ছে 4 আর ভূমি বরাবর এবার 3। তো এটা যদি হয়, এটা কি 5-এর 10 গুণ। তো এই বরাবর যদি 50 হয়, এই বরাবর আবার একটা 40 কিপ আসবে, আর সেম এই বরাবর একটা 30 কিপ আসবে। এখন আমরা দেখব, আর এটা যদি আমরা সলভ করি ফ্রেম যেমন আমরা সলভ করতাম সেভাবে, তো এটা যদি এখানে 40 হয়, এই পয়েন্টে এইদিকে একটা 40 আসবে। স্ট্যাটিক্সের ইকুয়েশন অনুযায়ী যে সামেশন অফ এফ ওয়াই সামেশন অফ এফ এক্স সব 0 হবে। তো এই বরাবর 40 আসবে, তারপরে হচ্ছে এই বরাবর একটা 30 আসবে, আর এটা যদি এখানে 40 হয়, এখানে আসলে কি আসবে? এই বরাবর একটা 40 আসবে। এটাই হচ্ছে বিমের সেই সি পয়েন্টটা। তার মানে সি পয়েন্টে কিন্তু আমাদের জাস্ট এই বরাবর যেই 40টা, এইটাই এখানে কাজ করবে 40। তার মানে আমরা যখন এসএফডি বিএমডি ড্র করব সে আবার রিয়েকশন বের করব, তখন এই 50টা আমরা ভুলে যাব, এগুলো আর কিছু নাই। এখানে যেমন 10 আমরা বাদ দিয়ে 6 নিয়ে কাজ করব, এখানেও সেম আমরা 40 নিয়ে কাজ করব। 50 তখন নাই, কারণ 50কে আমি কনভার্ট করেই কিন্তু স্লোপ ক্যালকুলেট করেই 40তে আনছি। এখন হচ্ছে যদি মোমেন্ট বের করতে চাই, এই পয়েন্ট মোমেন্ট কি আসবে? এই সি পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্টটা নিব। তো এই সি পয়েন্টের সাপেক্ষে আমাদের এই 40 কিপ যেটা আছে, এটা কি এভাবে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে,
আর মোমেন্টের ভ্যালুটা কত 40 ইন্টু এই ডিস্টেন্সটুকু, এটা হচ্ছে লোডের অ্যাক্সিস আর এটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা দেওয়া আছে 3 ফিট, তো এটা হচ্ছে 40 ইন্টু 3। তারপর আবার এই 30 কিপ যেটা আছে এটাও কি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো এটা হচ্ছে আচ্ছা দুইটাই মাইনাস, এটাও হচ্ছে 30 ইন্টু ডিস্টেন্সটা কত 2 + 4 6, তো এটা হচ্ছে তার ডিস্টেন্স। এভাবে এটা চলে আসবে -300 কিপ ফিট। তার মানে এইখানে আমার সি পয়েন্টে এই ফ্লাইং লোডটার অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, এখানে একটা 40 কিপ লোড পাচ্ছি, প্লাস হচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে 300। তো এখন আমরা এই পোর্শনটা নিয়ে আর কোনো কাজ করব না, ডিরেক্ট হচ্ছে এসএফডি বিএমডিতে আমরা এই 40 কিপ নিব আর এই 300 কিপ ফিট নিব। এখন আমরা যদি এখান থেকে রিয়েকশনগুলো সলভ করি, রিয়েকশন সলভের ক্ষেত্রে এখানে জাস্ট একটা কি আসবে, একটা আর এ আসবে, তারপরে হচ্ছে একটা মোমেন্ট আসবে। তো আর এ আমরা বের করবো কীভাবে, জাস্ট সামেশন এফ ওয়াই নিব। সামেশন এফ ওয়াই করলে 50 + 40 প্লাস মাইনাস হচ্ছে 3 ইন্টু 5 প্লাস হচ্ছে 6 প্লাস আর এ ইকুয়ালস টু 0। তো এটা করলে আমাদের আর এ চলে আসবে -8 কিপ, সরি -81 কিপ। তো এটা চলে আসবে এভাবে ডাউনওয়ার্ড 81 কিপ। আর যদি মোমেন্ট নেই, এখানে আবার এই পয়েন্টে আমরা মোমেন্ট নিব, হান্ড্রেড হচ্ছে ক্লকওয়াইজ আছে, তো এটা 100 প্লাস, তারপরে হচ্ছে 50ও ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ 50-র সাথে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে 21, তারপরে হচ্ছে আমাদের প্লাস 6 ইন্টু 3 -3 ইন্টু 5 ইন্টু 7.5 প্লাস 40 ইন্টু 15 -300 প্লাস এম ইকুয়ালস টু 0। এটা সলভ করলে এম এর ভ্যালু চলে আসবে -1355.5 কিপ ফিট। তো এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, সেটা হচ্ছে 1355.5 কিপ ফিট। এভাবে আমাদের রিয়েকশনগুলো চলে আসবে, দেন আমরা এসএফডি বিএমডি ড্র করব। তো ফার্স্টে এসএফডি ড্র করব। এখানে এই পয়েন্টে আমাদের কোনো লোড নাই, তো এটা হচ্ছে 0 থেকে শুরু হবে, এতটুকু পর্যন্ত 0 থাকবে। তারপর আমাদের একটা 50 লোড আছে, তো আমরা একটা 50 লোড নিব এখানে +50। তারপর আবার এই পোর্শন পর্যন্ত কোনো লোড নেই, তো এটা এভাবে চলে আসবে। তারপর একটা 40 লোড আছে, তো সেটা এভাবে যদি অ্যাড হয় এটা এখানে 90 আসবে। তারপর আবার এই পর্যন্ত কোনো লোড নেই, তারপরে হচ্ছে আমাদের 90 থেকে মাইনাস হবে 3 ইন্টু 5, তো এটা চলে আসবে 75। আর এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড হবে, তো এটা এভাবে 75 চলে আসবে। তারপর আবার কোনো লোড নেই, এটা ডিরেক্ট চলে যাবে। দেন 6 আছে, +6 81। তারপর আবার কোনো লোড নেই, এভাবে চলে আসবে। তারপর এখানের 81 ডাউনওয়ার্ডে হয়ে 0-তে মিলে যাবে। এই হলো এসএফডি। তারপর আমরা বিএমডি ড্র করব। বিএমডির ক্ষেত্রে ফার্স্টে একটা ক্লকওয়াইজের 100 লোড আছে, 100 মোমেন্ট আছে, তো আমরা ফার্স্টে 100 নিলাম। তারপর হচ্ছে এখানে কিছু এরিয়া নাই, মুভমেন্টও নাই, তো এখানে হচ্ছে স্ট্রেট চলে যাবে। তারপর 100 প্লাস 50 ইন্টু 6, তার মানে 400, তো এটা হচ্ছে 400-তে ট্রায়াঙ্গুলার হবে। তারপর প্লাস 90 ইন্টু, সরি এখানে একটা 300-এর মাইনাস হবে, কারণ এখানে একটা 300 মোমেন্ট আছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো -300 হলে এটা আবার 100-তে আসবে।
তারপর প্লাস হবে 90 ইন্টু 5, তো এটা চলে আসবে 550 ট্রায়াঙ্গুলার। তারপর প্লাস হবে 0.5 ইন্টু 5 ইন্টু 90 প্লাস 75, এটা চলে আসবে 962.5। আর এখানে যেহেতু ট্রায়াঙ্গুলার বা ট্রাপিজয়েডাল ছিল, তো এখানে এসে সেটা প্যারাবোলিক হবে। এখানে ভ্যালু বেশি, তাই এখানে শার্প একটা কার্ভ আসবে, এখানে ভ্যালু কম, এখানে ফ্ল্যাটেন হবে। তো এটা হচ্ছে এভাবে আসবে। তারপর প্লাস হবে 75 ইন্টু 2, এটা চলে আসবে, এমন একটা পয়েন্ট ধরলাম ট্রায়াঙ্গুলার 1112.5। তারপর প্লাস হবে 81 ইন্টু 3, এটা চলে আসলো আবার একটা ট্রায়াঙ্গুলার 1355.5। আর এটাই কিন্তু আমাদের এই মোমেন্টটা, সাপোর্টের যে মোমেন্ট, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটা ডিরেক্ট এখানে জাম্প করে জিরোতে মিলে যাবে, সেটা হচ্ছে এখানে। তো এভাবে আমাদের এসএফডি বিএমডিটা ড্র করে ফেলবো। এসএফডি বিএমডি কিন্তু সবগুলো আগের এক্সাম্পলের মতো ইজি, এখানে শুধু এক্সট্রা ছিল এই একটা ইনক্লাইন্ড লোড ছিল আর একটা ফ্লাইং লোড ছিল। এভাবে আমরা ইজিলি এসএফডি বিএমডিগুলো ড্র করে ফেলবো বিমের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।